হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট। খাদ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির জন্য আপনাদের কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যার জন্য ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। শুধুমাত্র একটি পরীক্ষার মাধ্যমে আপনাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে, যেখানে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বিভিন্ন পোস্টের নিয়োগের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই নভেম্বর 2025। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর প্রত্যেক জেলায় জেলায় এবং প্রত্যেক রাজ্যে রাজ্যে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করছেন তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পড়ে যাবে। যারা যারা আসাম থেকে ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে আসামে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, বা ত্রিপুরা থেকে যারা যারা দেখছেন তাদের কিন্তু ত্রিপুরাতেও জব পোস্টিং পড়ে যেতে পারে। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি আপডেট, যেটি খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে অফিসিয়ালি নোটিফিকেশন থেকে বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো এই পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 এর জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে জুনিয়র এক্সিকিউটিভ সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সেন্টার ওয়্যারহাউজিং কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এন্ড জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17ই অক্টোবর থেকে আবেদন প্রসেস শুরু হয়েছে। 15ই নভেম্বর পর্যন্ত আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপর আসি আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যদি আপনারা ক্লাস 10, ক্লাস 12 এছাড়াও আপনাদের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থেকে সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমি পরবর্তীকালে এই এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা আরো বিস্তারিতভাবে আলোচনা করব, তার জন্য আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 28 এর মধ্যে, যেখানে ওবিসিরা 3 বছর করে, অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 31 এর মধ্যে এবং এসসি এসটিরা 5 বছর, অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 33 এর মধ্যে। অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং 1/1/2025 ধরে আপনাদের কিন্তু এই বয়সটা হিসেব করতে হবে। এই হচ্ছে এজ লিমিটের ব্যাপারটা, যেখানে আপনাদের জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরের মধ্যে আপনাদের প্রথমে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন নেওয়া হবে। অর্থাৎ আপনাদের একটি সিবিটি এক্সাম নেওয়া হবে, তারপর পোস্ট ওয়াইজ আপনাদের স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিট, যেটা ক্লাস 10 থেকে ক্লাস 12, এবং আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন অর্থাৎ আপনাদের যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সবকিছুর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবং যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ডের কিন্তু প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের আবেদনের টাইমে প্রয়োজন আছে এবং এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে নিয়ে যেতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। ডেসক্রিপশন দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের রিক্রুটমেন্ট সেকশন যেতে হবে। তারপর আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে, সেখান থেকে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনাদের কালেক্ট করতে হবে এবং তারপর আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের এটি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের বেসিক যাবতীয় যা যা ডিটেলস আছে, পার্সোনাল ডিটেলস সমস্ত দিয়ে ডকুমেন্টস আপলোড করে ফাইনালি আবেদনমূলক জমা করে আপনাদের কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। এছাড়াও আপনারা যখন আবেদনমূলক জমা করবেন সেই আবেদনমূলক জমা করার যে রিসিপ্ট এবং ফাইনাল সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলুন এদের অফিসিয়াল যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেইখান থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। তো পিডিএফ ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 17/10/2025
2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/11/2025 এবং আপনাদের যবে এক্সাম ডেট ডিক্লেয়ার হবে তার 21 দিন আগে থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীকালে যাবতীয় যা যা টেস্ট আপনাদের নেওয়া হবে সেগুলো কিন্তু আপনাদের পরবর্তীকালে ইনফর্ম করে দেওয়া হবে মেল বা SMS এর মাধ্যমে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো বলে দিয়েছে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু টাইপিং এর উপর যোগ্য থাকতে হবে। এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য গ্র্যাজুয়েশনের পাশাপাশি আপনাদের কিন্তু হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যোগ্য থাকতে হবে এবং ডিজেলের ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হতে পারে। এছাড়াও এই কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অর্থাৎ আপনারা যদি ক্লাস 10, ক্লাস 12 এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ এবং আপনাদের যদি টাইপিং যোগ্য থাকে গ্র্যাজুয়েশনের পাশাপাশি সেক্ষেত্রে আপনারা জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আমি আগে আপনাদের কাছে এজ লিমিটটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এছাড়াও আপনাদের যে রিটেন টেস্টটি হবে সেই রিটেন টেস্টের মধ্যে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের রিজনিং থাকছে, কম্পিউটার অ্যাপটিটিউড, ডাটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন এন্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন এবিলিটিস। ডেসক্রিপটিভ টেস্ট থেকে আপনাদের পরীক্ষা নেওয়া হবে যেখানে টোটাল আপনাদের 152 খানা কোশ্চেন দেওয়া হবে, 180 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে। হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে এবং তারপর আপনাদের স্কিল টেস্টের জন্য 1:10 রেশিওতে ডাকা হবে। তারপর আপনাদের সিলেকশন করা হবে, অর্থাৎ স্কিল টেস্টে যারা যারা পাস করবে তাদেরকে ডকুমেন্টেশন ডাকা হবে এবং তারপরে আপনাদের কিন্তু ফাইনাল জয়েনিং দিয়ে দেওয়া হবে। এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনাদের রিজনিং এন্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ডাটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন এন্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল নলেজ অবজেক্টিভ, তারপর আপনাদের প্রফেশনাল নলেজ ডেসক্রিপটিভ টাইপের কিছু কোশ্চেন দেওয়া হবে। টোটাল 152 খানা কোশ্চেন থাকছে, 200 নম্বর পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এর পাশাপাশি পোস্ট কোডগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ রিটেনের পাশাপাশি আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে স্কিল টেস্ট নেওয়া হবে পোস্ট ওয়াইজ, অর্থাৎ যে পোস্টে স্কিল টেস্ট ম্যান্ডেটরি আছে সেই পোস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে, আদারওয়াইজ রিটেনের পাশাপাশি আপনাদের ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা, যেখানে আপনাদের ডকুমেন্টেশন এবং স্কিল টেস্টের জন্য জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 1:10 রেশিওতে রাখা হবে এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য ডকুমেন্টেশনের টাইমে 1:3 রেশিওতে রাখা হবে। এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও এক্সামিনেশন সেন্টার কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া বেসিসে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং যখন আপনারা আবেদন করবেন তখনই কিন্তু আপনারা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। আর যদি আপনারা একবার এক্সাম সেন্টার চুজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনারা আর এক্সাম সেন্টার চেঞ্জ করতে পারবেন না। এই ব্যাপারটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনাদের ডকুমেন্টেশন এবং স্কিল টেস্ট যেটা হবে সেটা কিন্তু দিল্লিতে কন্ডাক্ট করা হবে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও আবেদনের টাইমে এবং ডকুমেন্টেশন টাইমে আপনাদের কি কি ডকুমেন্টস নিতে হবে সেটা কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া আছে, অবশ্যই এই জায়গাটা আপনারা একবার চেক আউট করে নেবেন। এবং আবেদনের টাইমে আপনাদের একটি ডিক্লারেশনে কিন্তু প্রয়োজন আছে, যেখানে আয়ের পর এই রিকোয়ার্ড পর্যন্ত আপনাদের সাদা কাগজে লিখতে হবে এবং আয়ের পর নিজের নামটা লিখে সেটাকে স্ক্যান করতে হবে এবং আবেদনের টাইমে আপনাদের কিন্তু জমা করতে হবে। এছাড়াও এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের কিন্তু আবেদনের টাইমে প্রয়োজন হবে এবং আবেদনের টাইমে এগুলো আপলোডও কিন্তু করতে হবে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে ইউআর ক্যাটাগরিদের জন্য 850 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ 500 টাকা মিলিয়ে 1350 টাকা আপনাদের আবেদন মূল্য জমা করতে হবে। আর এসসি এসটি পিডব্লিউডি ওমেন ক্যাটাগরিদের জন্য কিন্তু 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন এবং আবেদন মূল্য জমা করার পর সেই আবেদন মূল্য জমা দেওয়ার যে এই রিসিপ্ট তার প্রিন্ট আউট আপনাদের কিন্তু বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। অর্থাৎ মোড অফ পেমেন্টের বিস্তারিত প্রসেস কিন্তু এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে, অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও যারা যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল করে দেওয়া হবে। এছাড়াও যারা যারা আসাম থেকে দেখছেন বা অরুণাচল প্রদেশ থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তারা গুয়াহাটি এবং জোরহাট কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছেন তারা গ্রেটার কলকাতা, হুগলি এবং শিলিগুড়ি কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। ত্রিপুরা থেকে যারা যারা দেখছেন তারা আগরতলা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন এবং ঝাড়খণ্ড থেকে যারা যারা দেখছেন তারা জামশেদপুর এবং রাঁচি কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের স্টেট ওয়াইজই আপনারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন, কিন্তু স্কিল টেস্ট যেটা হবে সেটা কিন্তু দিল্লি থেকে আপনাদের স্কিল টেস্ট এবং ডকুমেন্টেশন করে আসতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছেন এবং অ্যানেক্সারে প্রত্যেকটি ডকুমেন্টসের যে গাইডলাইন্স, ডকুমেন্টস আপলোডের যে গাইডলাইন্স সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই গাইডলাইন্স ফুলফিল করে আপনাদের কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস জমা করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি এই গাইডলাইন্স ফলো না করে জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কোথায় জব পোস্টিং পড়বে সেটা কিন্তু স্টেট ওয়াইজ তার লোকেশনগুলো কিন্তু বলে দেওয়া আছে।
যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, বেলদা, বহরমপুর, বিষ্ণুপুর, মগরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের জব পোস্টিং পড়ে যেতে পারে। এছাড়াও ত্রিপুরার মধ্যে আগরতলা সহ বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যেতে পারে। এছাড়াও আসামের মধ্যে গুয়াহাটি, ধুবড়ি, জোরহাট এই সমস্ত জায়গাতেও আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যেতে পারে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও এই যে নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনে কিন্তু এসসি থেকে শুরু করে ওবিসি প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে তাদের যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু বলে দেওয়া আছে বা দিয়ে দেওয়া আছে। আর এই সমস্ত ফরম্যাট ফলো করে বা এই সমস্ত ফরম্যাটে আপনাদের কিন্তু সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়ে আবেদনের টাইমে আপলোডও করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবং এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সেন্টার ওয়্যার হাউসিং কর্পোরেশনের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 16টি এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য 6টি মতন ভ্যাকেন্সি আছে। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 29,000 টাকা থেকে 93,000 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য 29,000 টাকা থেকে 93,000 টাকার মধ্যে বেতন থাকছে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 28 মধ্যে। এসএসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে ক্লিক হেয়ার ফর ডিউরেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের বেসিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, বেসিক ডিটেলস দিতে হবে, ফর্ম প্রিভিউ করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে। ফাইনালি আবেদনগুলো জমা করে ফাইনাল সাবমিট করে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ছিল পুরো বিষয়টা। সেন্টার ওয়্যার হাউসিং কর্পোরেশন লিমিটেড তরফ থেকে যে আপডেটটি উঠে আসছিল সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। তো এখানে আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে বা যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।